আল্লাহ তোমার পরিশ্রমকে কখনো বৃথা যেতে দেন না। তার কাছে ছোট্ট একটি কাজও অনেক বড়। সাফল্য স্রষ্টার উপর ভরসা রাখার মধ্যে রয়েছে, তবে সেটা শুধুমাত্র হাত পা নাড়িয়ে নয়, মন থেকে চেষ্টা করতে হয়। আপনি যদি সত্যিকারভাবে আল্লাহর পথে চলেন, আল্লাহ আপনার প্রতিটি পদক্ষেপকে বরকত দ্বারা পূর্ণ করবেন। আল্লাহ যখন জানেন আপনার নিয়ত খাঁটি, তখন তিনি আপনাকে এমনভাবে সাহায্য করবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেন না। দুঃখ কষ্টের মুহূর্তে মনে রাখুন, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, কিন্তু সেই পরীক্ষায় তিনি আপনার সাথে আছেন। একটি ভালো কাজ শুরু করতে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভালো নিয়তই যথেষ্ট। বাকিটা আল্লাহ সহজ করে দেন। আপনার কষ্টকে শক্তিতে পরিণত করুন। আল্লাহ আপনার হৃদয়ে এমন শক্তি দেবেন যা আপনাকে যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করবে। যতই অন্ধকার হোক না কেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহর রহমত সবসময়ই আলো ছড়ায়। আল্লাহ কখনোই আপনাকে এমন কিছু কাজ করতে বলেন না যা আপনার সামর্থ্যের বাইরে। বিশ্বাস রাখুন, আপনি সেটা পারেন। দুনিয়ার সফলতা যদি একদিনের জন্য হয়, তবে আখিরাতের সফলতা চিরস্থায়ী। আল্লাহর পথ অনুসরণে তেমনি চিরস্থায়ী শান্তিও রয়েছে। যে ব্যক্তি আল্লাহর পথে চলতে থাকে, তার হৃদয়ে কখনো ভয় বা উদ্বেগ থাকে না, কারণ সে জানে আল্লাহ তার সাথে আছেন। আল্লাহর রহমত সর্বদা অপেক্ষা করে থাকে। আমরা শুধু তার দিকে ফিরে আসলেই তা আমাদের জীবনে প্রবাহিত হয়। যখন আপনি আল্লাহর কাছে চান, তার ইচ্ছার সাথেই নিজের ইচ্ছাকে মিলাতে শিখুন। যা আল্লাহ নির্ধারণ করবেন তাই আপনার জন্য শ্রেষ্ঠ। ইসলাম আমাদের শেখায় প্রকৃত শক্তি হল নিজেদের দুর্বলতা স্বীকার করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মধ্যে। সততা এবং ন্যায়ের পথে চলা কখনো অন্যায়ের পথে জয় হওয়ার থেকে অনেক বেশি বড়। দিনকে আল্লাহর কাছে উপস্থাপন করার পর আপনি কখনো হেরে যাবেন না, কারণ আল্লাহর পথে চলার মধ্যে আছে চিরন্তন জয়। আল্লাহ আপনার কাজের ফল আপনাকে দুনিয়া এবং আখিরাতে সেরা উপহার দিয়ে দেন, যখন আপনি তার প্রতি পূর্ণ বিশ্বাস রাখেন। এমন কোনো সমস্যা বা পরিস্থিতি নাই যা আল্লাহর রহমত এবং ক্ষমার আগে বড় হয়ে দাঁড়াতে পারে। আল্লাহর পথে একজন ক্ষুদ্র পদক্ষেপও যদি সত্যিকার আন্তরিকতার সাথে নেওয়া হয়, তা আল্লাহর কাছে বিশাল পুরস্কারের মতো। আপনার প্রতিদিনের সংগ্রাম আল্লাহর পথে এক ধাপ এগিয়ে যাওয়ার একটি অংশ, যার প্রতিটি মুহূর্ত আপনি আল্লাহর অনুগ্রহ লাভ করবেন।